নমস্কার বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকে আমি বানাবো এই গরমে সবারই একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে নিম বেগুন। ওটা আমি কিভাবে বানাবো আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আশা করি ভালো লাগবে। বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে ফলো করেননি, তারা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আমি নিম পাতাটা প্রথমে কোথা থেকে পারবো, তাহলে আসুন। আমি তো নিম গাছের কাছে চলে এসেছি। এবার আমি নিম পাতাগুলো পেড়ে নেব। তাহলে প্রথমে আমি নিমের ডালটা নিচে নামিয়ে নেব, নিয়ে ওটা ডাল ভেঙে নেব। তাহলে দেখুন আমি কতগুলো নিম পাতা পেড়ে নিয়েছি। এটা আমাদেরই বাগানের নিম গাছ, এখান থেকে পেড়ে নিলাম নিম পাতাগুলো। আমাদের রান্নাঘরের সাথেই হয়েছে এই গাছটা। এরকম আরো অনেক নিম গাছ আছে। এটা যেহেতু আমার হাতের কাছে, আমি হাত দিয়ে পারতেও পারবো, ওই জন্য আমি এই গাছটা থেকে নিম পাতাগুলো পেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর ফ্রেশ আর একদম নতুন পাতা। একটু পাতায়ও কোনো পোকার দাগটা কিচ্ছু নেই, একদম কত সুন্দর। একদম মনে হচ্ছে পাতাটায় দেখে একদম পাতার দিকেই তাকিয়ে থাকে এইভাবে। একদম নতুন পাতা ছাড়িছে না, নিম গাছের পাতা কত পড়ে যায়। সুন্দর পাতা। এবার আমি পাতাগুলো ঠিক এইভাবে ছাড়াবো উল্টো দিকে থেকে, তাহলে প্রত্যেকটা পাতা একবারেই চলে আসবে। তাহলে আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিই। আর মা, তুমি বেগুনগুলো ভাজার জন্য ছোট ছোট পিস করে কেটে নাও। বন্ধুরা তাহলে দেখুন, আমি বেগুনগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে দিই। বন্ধুরা দেখো, বেগুনটা কত সুন্দর। বেগুনটা এরকম গোটাটা ফেলে এরকম পাতলা করে বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে দিতে হবে। এই দেখো, এরকম সুন্দর করে করে কেটে দিতে হবে। এদিকে আমার নিম পাতাও ছাড়ানো হয়ে গেছে, মার বেগুনগুলোও কাটা হয়ে গেছে। তাহলে আমি দুটো একসাথে নিয়ে গিয়ে কলের থেকে ধুয়ে নিয়ে আসবো। আমার বেগুন কাটা হয়ে গেছে। গরম ভাত আর বেগুন দিয়ে নিম পাতা দিয়ে যে কি টেস্ট লাগে বন্ধুরা, খেয়ে দেখবা যে ওই বেগুন নিম পাতা দিয়েই খাওয়া হয়ে যাবে। জল ভরে নিয়েছি, এবার আমি নিম পাতাগুলো জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। এবার আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তাহলে আমি কিভাবে নিম বেগুনটা বানাচ্ছি আপনারা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি। দেখুন বেগুনগুলো একদম ছাড়া ছাড়াই আছে, একটার সাথে একটা মিশিয়েও নি। এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নেবো। এবার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো আমি এখন তুলে নেবো কড়াইয়ের থেকে। দেখুন বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন। বেগুন ভেজে নিয়েছি, কড়াইতে আমার তেল আছে, ওই তেলের মধ্যে নিম পাতাগুলো দিয়ে ভেজে নেব। এই নিম পাতা কিন্তু আপনারা শুকনো কড়াইতেও ভাজতে পারেন। এইভাবে উল্টে পাল্টে দেবেন এক এক করে, নিম পাতাগুলো আস্তে আস্তে ভাজা হবে, একদম কালো কালো হয়ে আসবে, তখন কড়াই থেকে নামাবেন। এবার আমি এই নিম পাতার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো।
আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে ভালোভাবে নিম পাতার সাথে মিশিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে কিন্তু নিম পাতার কালারটা কিছুটা পাল্টে গেছে, হাফ হাফ কালো হয়ে গেছে। এইভাবে পুরো কালো হবে, তারপরে নিম পাতা নামাবো। বন্ধুরা নিম পাতা এমন জিনিস, আকাই দিয়ে পুড়াইও ওই মচমচে করে ভাঙে সেই গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবা যে কত ভালো লাগে। ওই দিয়ে একতাল ভাত খাবে যারা তিতে খেতে পারে। নিম পাতাগুলো একদম কালো কুচকুচে করে ভেজে নিয়েছি। সাথে দেখুন আমাদের কড়াইটা, পরিষ্কার কড়াইটা নিম পাতা ভাজার জন্য কেমন হয়ে গেছে। তাহলে কি করব, এখন নিম পাতাগুলো আমি নামিয়ে নেব কড়াইয়ের থেকে। নিম পাতাটা এবার নামিয়ে নেব। নিম পাতা তো কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর গরম গরমই হাত দিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে নিম পাতাগুলো হাত দিয়ে একদম ভালোভাবে ডলে ডলে গুঁড়ো করে নেব। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে আমি এখনই আমি গুঁড়ো করা নিম পাতাও খেতে পারি বন্ধুরা, আমার কোনো অসুবিধা হয় না, আমি খেতে খুবই ভালো লাগে। এবার আমি বেগুনগুলো নিম নিম পাতার সাথে মাখিয়ে নেব। সব বেগুনগুলো দিয়ে দিলাম, আর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিম পাতার সাথে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর মাখা হচ্ছে। তাহলে আপনারা প্রথম থেকে তো শেষ ভিডিও অবধি দেখলেন, আর আমি যেভাবে নিম বেগুনটি বানিয়েছি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা আমি তো নিম পাতা খেতে খুবই ভালোবাসি, বেগুনের সাথে মাখিয়েছি। দেখুন আমি খাচ্ছি, আমার খুবই ভালো লাগে। তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি, আর পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।